বলে গারে সৌরে যখন প্রবেশ করলেন, হিজরতের রাতে সৌর পর্বতের গুহায় যখন প্রবেশ করলেন, নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর বসো, আমি একটু ঘুমাবো। তা আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন তো দেখি, আবু বকরের কোলের মধ্যে কার মাথা? চেহারাটা কার দিকে? আবু বকরের সিদ্দিকের দিকে। আবু বকর যে বললেন আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়, তা আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে আবু বকর তোমার এই ইচ্ছাটা তুমি মন ভরে পূরণ করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি সমাজেও অনেক বড় ধনী ছিলেন। ইসলাম পূর্ব সময়ে তিনি অনেক বড় ধনী ছিলেন এবং আমানতদার হিসাবে পরিচিত ছিলেন, যার কারণে জাহিলি সমাজে, মক্কার ওই সমাজের ভিতরে সামাজিক কিছু দায় দায়িত্ব ছিল। যেমন কুরাইশ হাজীদের দায় দায়িত্ব পালন করত, বাইতুল্লাহর চাবি ছিল তাদের কাছে, হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব তারা পালন করত। ঠিক তেমনি ভাবে ওই জাহিলি সমাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের রক্তপণ আদায়ের দায়িত্ব পালন করতেন। দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্যে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ নিয়ে দুই ধরনের কথা আছে। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যার কাছেই ইসলামের দাওয়াত দিয়েছি ওই ব্যক্তি আমার দাওয়াত কবুল করতে গিয়ে ৭-৫ ভেবেছে, আমার দাওয়াত কবুল করতে গিয়ে সে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে, করবে কি করবে না এরকম ভেবেছে। কিন্তু আবু বকর একমাত্র ব্যক্তি যার কাছে ইসলাম পেশ করতে দেরি হয়েছে, তিনি গ্রহণ করতে দেরি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম পেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার জিজ্ঞাসা করলেন, আপনি যে নবী, আপনার নবুয়তের পক্ষে প্রমাণ কি? তো নবীজি বললেন, আল রুয়াল্লাতী রাআইতাহু ফিশ শাম, তুমি সিরিয়ায় যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নই আমার নবুয়তের পক্ষে দলিল। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নিলেন এবং ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত নবীজির সাথেই আছেন তিনি। কথা বুঝাইতে পারি নাই। আজকের দিন পর্যন্ত কার সাথে? নবীজির সাথে। বরং জান্নাতে নবীজির সাথে থাকবেন। নবীজি বলেন সব সাহাবী জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে আমার একজন বন্ধু থাকবে, আমার একজন সফর সঙ্গী থাকবে। সেই সফর সঙ্গী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ডান হাত রাখলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে বাম হাত রাখলেন, রেখে সাহাবায়ে কেরামকে বললেন আমার দিকে তাকাও। তো সাহাবায়ে কেরাম তাকালেন, জিজ্ঞাসা করলেন কি দেখতে পাচ্ছ? বলে আপনার দুই সাথীর কাঁধের উপরে আপনার দুই হাত। বলে তোমরা সাক্ষী থাকো, আমি এইভাবেই জান্নাতে প্রবেশ করব। বলেন এই উম্মতের সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং ইসলামের জন্য তিনি এতটা স্যাক্রিফাইস করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার স্বীকৃতি দিয়েছেন যে যেই ব্যক্তি আমার প্রতি কোনো অনুগ্রহ করেছে আমি তার অনুগ্রহের বদলা দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকর এমন এক ব্যক্তি যার অনুগ্রহের বদলা আমি দিতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কাঁধে সফর করিয়েছেন। একটুখানি বুঝেন, একটা সূক্ষ্ম কথা কেন মনে আসলো জানি না। মক্কা বিজয়ের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপরে চড়েন।
নবীজি হযরত আলীকে বললেন, তুমি আমার বোঝা বহন করতে পারবে না। হিজরতের সফরে আবু বকর সিদ্দিক যখন রাদিয়াল্লাহু আনহু যখন নবীজিকে বললেন আমার কাঁধে চড়ে, নবীজি হয়তো আবু বকরের কাঁধে চড়লেন। নবুয়তের বোঝা বহন করার মতো যোগ্য ব্যক্তি এই উম্মতের মধ্যে যিনি ছিলেন তিনি আবু বকর সিদ্দিক, এই কথা বোঝাতে চেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেছিলেন, কথা বলতেছিলেন। বললেন, দুনিয়ার তিনটা বিষয় আমার কাছে খুব প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার তিনটা জিনিস আল্লাহ আমার কাছে পছন্দনীয় করে দিয়েছেন। সবাই উৎসুক হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তিনটা জিনিস কি? তো নবীজি বললেন, আত-তয়িব, খুশবু, সুগন্ধি আমার কাছে খুব বেশি প্রিয়। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই সুগন্ধির প্রিয়টা এতটাই পছন্দ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পুরো সত্তাটাকেই সুগন্ধি বানায়া দিলেন। বলেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো, ওই ঘাম থেকেও মিশকে আম্বরের ঘ্রাণ কি বের হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দুপুর বেলা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতেন। একদিন ঘুমাইছেন, ঘরের ছাদের ফাঁক দিয়ে রোদ এসে নবীজির গায়ে পড়ছে, নবীজির শরীরে চিকচিক করে ঘাম বের হচ্ছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বোতলের ভিতরে নবীজির ঘামগুলো জমা করতে শুরু করলেন। একবার হঠাৎ নবীজির ঘুম ভেঙে গেল, জিজ্ঞাসা করলেন, উম্মে হানি তুমি কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আতর কেনার, সুগন্ধি কেনার পয়সা আমাদের কাছে নাই। আপনার শরীরের এই ঘামগুলো আমরা বোতলে জমা করে রাখি, অনুষ্ঠানের সময় আমরা আমাদের বাচ্চাদের গায়ে এই ঘামগুলো যখন মেখে দেই, তো মেহমানরা সবাই বলতে থাকে যে এই সুগন্ধি তোমরা কোন জায়গা থেকে আনিয়েছো। বলেন না। তো নবীজি বললেন, সুগন্ধি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দ্বিতীয় নাম্বার হলো আল মারআতুস সালিহা, নেককার নারী আমার কাছে খুব প্রিয়। তৃতীয় বললেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হলো আমার চোখের শীতলতা। নবীজির বলা শেষ হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার তিনটা জিনিসও আমার খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন যে আজকে আমি এমন তিনটা জিনিসের কথা বলবো, অন্তত আজকের এই দিনে আমি আবু বকরকে অন্তত পিছনে ফেলার চেষ্টা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তিনটা জিনিস আমার কাছে খুব প্রিয়, তো নবীজি হযরত আবু বকরের দিকে তাকাইলেন, বললেন, বলো আবু বকর, তোমার কোন জিনিস প্রিয়? তা আবু বকর সিদ্দিক সবার আগে যে কথা বললেন, আশ্চর্য কথা। আবু বকর সিদ্দিক বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বললেন, আমি ফেল। আমি কি ফেল? আবু বকর কে বললেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আপনার নির্দেশে আমি আমার সম্পদ খরচ করা। সম্পদ আমার, হুকুম আপনার, আপনি হুকুম করবেন, আমি খরচ করব, এটা আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া ইবনাতি আয়েশা ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে থাকবে, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের চাহিদাটা পূরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে পূরণ করছেন? বলে, গারে সৌরে যখন প্রবেশ করলেন, হিজরতের রাতে সৌর পর্বতের গুহায় যখন প্রবেশ করলেন, তো নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর বসো, আমি একটু ঘুমাবো। তা আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বলেন তো দেখি, আবু বকরের কোলের মধ্যে কার মাথা? চেহারাটা কার দিকে? আবু বকরের সিদ্দিকের দিকে। আবু বকর যে বললেন আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়, তা আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে আবু বকর, তোমার এই ইচ্ছাটা তুমি মন ভরে পূরণ করে নাও, মন ভরে পূরণ করে নাও। আবু বকর মন ভরে পূরণ করে নিয়েছেন চেহারার দিকে তাকায়।